হ্যালো ভিউয়ার্স, সার্ভে হেল্প অনলাইন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সার্ভে কাজ কিভাবে করতে হয় এবং অ্যাকাউন্ট খুলবেন সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় ভিডিওতে। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। কথা বলার সময় একটু অন করে নেওয়া ভালো। ক্লাসের রেসপন্স পাইলে ভালো লাগে। মাঝে মধ্যে মনে হয় আমি কি একাই কথা বলতেছি না সবাই আছে, কারণ এখান থেকে তো দেখা যাইতেছে না যে কয়জন কলে আছে না আছে। আসলে এখন ভাইয়া অনেকেই তো ভিপিএস নেয় নাই, হুম, তো আমরা ওই যে ক্লাস গুলো দেখতেছি, ভিডিও গুলো দেখতেছি, দেখে দেখে আসলে একটু শেখার চেষ্টা করতেছি বা জানার চেষ্টা করতেছি। ভিপিএস এ দিয়ে এভাবে কাজ করতেছে না, যার জন্য প্রবলেম বা কোনো কিছু হচ্ছে কিনা এই জন্য বলতে পারতেছি না। বাট আমরা ক্লাসগুলো দেখে একটু বোঝার চেষ্টা করতেছি। তবে ভিপিএস পাইলে হয়তো এই যে সমস্যা হলে আমরা হয়তো জানাবো। এই যে ক্লাসগুলা যে নিচ্ছি, এগুলা কি আপনারা প্রপারলি বুঝতে পারতেছেন বা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সেটাও তো জানানো লাগবে, যে ভাই আমি এটা বুঝতে পারি নাই, বা এটা এভাবে বললেন এভাবে না, কিভাবে হবে বলে দেন, এরকম আছে না? নাকি যা বলতেছি না, সবই বুঝতেছেন? আপনি যেভাবে বোঝাচ্ছেন, যা দেখতেছি মোটামুটি সবগুলো বুঝতেছি। কারণ যেভাবে বোঝাচ্ছেন আসলে বোঝার মতো বুঝতে করে। পারলেই মাশাল্লাহ, বুঝতে পারলেই তো হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ, আমি সাকসেস। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি। বাট ওই যে বিপিএস নিয়ে কাজ শুরু করে দিলে যদি হুম, কোথাও ভুল হচ্ছে বা কোথাও কি আটকে যাচ্ছে, তাহলে আমি কথাগুলো বলতে পারতাম। তো আমার মতো হয়তো অনেকেই ভিপিএস নেয় নাই, কাজ শুরু করে নাই, এই জন্য আমরা হয়তো কথা বলতেছি না। আচ্ছা। আমার সাথে আরো অনেকে আছে, তো ওরাও তো হুম, ভিপিএস নেয় নাই। তো ইনশাল্লাহ 2-1 এর মধ্যে নিয়ে নিব। কাজে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনাকে বলবো। কিন্তু ওই আচ্ছা, যে ক্লাসগুলো দেখে বুঝতেছি, এই যে শেখার চেষ্টা করতেছি, যাতে আচ্ছা, কাজ শুরু হওয়ার আগে যাতে ভুল না হয়, এই জন্য আর কি দেখতেছি মনোযোগ দিয়ে। আচ্ছা, যাক। এখন স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটা সার্ভে ধরি। এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, ছোট সার্ভে ধরতে হবে। ছোট সার্ভে, ছোট সার্ভে কই? হুম, নিচে। ভাই একটু বড় করলে মনে হয় ভালো হতো, একদম বোঝা যাচ্ছে না। ও, ছোট দেখা যাচ্ছে না এখন? জি জি। এখন একটু ঠিক আছে না? একটু বড় করলে মনে হয় ভালো হতো। আচ্ছা, আমরা এই সার্ভেটা ধরি। Which of the following general interest magazine titles do you read in print or digital, print in digital or access online at least once a month? আচ্ছা, নিচের জেনারেল ইন্টারেস্টের কিছু ম্যাগাজিন দেওয়া আছে। এই ম্যাগাজিন গুলার মধ্যে কোন ম্যাগাজিন গুলো আমরা অ্যাটলিস্ট মাসে একবার পড়ি? এখন ম্যাগাজিন আর নিউজ পেপার এই দুটো তো আলাদা জিনিস। ম্যাগাজিন তো আর ডেইলি বের হয় না। ম্যাগাজিন হয় সাপ্তাহিক, হয় অথবা মাসিক, হয় অথবা ত্রিমাসিক, বা 6 মাসে একবার বের হয়, এরকম ম্যাগাজিনও আছে। তবে বেশিরভাগই মাসিক বা ত্রিমাসিক হয়। এখন অ্যাটলিস্ট মাসে একবার কোন ম্যাগাজিনটা আমরা পড়ি? সেটা হয় প্রিন্ট, মানে সরাসরি কাগজের প্রিন্ট করা, এরকমও হতে পারে, আবার ডিজিটাল অ্যাক্সেসও হতে পারে, যে ডিজিটাল অ্যাপ এরকম হইতে পারে, আবার অ্যাক্সেস অনলাইন মানে ব্রাউজার দিয়ে অনলাইনে অ্যাক্সেস পাওয়া যায়, এরকম হইতে পারে। তো এখন এক্ষেত্রে আপনারা যারা নতুন, তাদেরকে যেটা করতে হবে, গুগলে সার্চ করতে হবে যে ফেমাস ম্যাগাজিন ইউএসএ তে কোনগুলা। আর আমার যেহেতু জানা আছে, সেক্ষেত্রে আমি সিলেক্ট করব হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা এআরপি, স্যাটারডে টেক্সাস ভিউ ম্যাগাজিন, দ্য আটলান্টিক, জাস্ট ইবনি, ইউএস উইকেন্ড ম্যাগাজিন, আচ্ছা, লাইফ টাইম প্রিন্ট, দ্য লিবারেটর। ওকে, ওই দুইটাই থাকে, যে এই দুইটা ম্যাগাজিন আমি মাসে একবার হইলেও পড়ি। এখন এটা কিন্তু মাসে একবার পড়ি তা না, এমনও হতে পারে আমি মাসে 10 দিন পড়ি, কিন্তু সেটাও তো কমপক্ষে মাসে একবার হইলো। হাউ ডু ইউ রিড দ্য নিউ ইয়র্ক
টাইমস ম্যাগাজিন। এটা আমি কিভাবে পড়ি, মানে আমার মোবাইলে স্মার্টফোন দিয়ে পড়ি, না পেপার ভার্সন, না সোশ্যাল মিডিয়া সাইটে, নাকি ওয়েবসাইট, নাকি আচ্ছা ফ্লিপবোর্ড, ট্যাবলেট ভার্সন, অনেকগুলাই দেওয়া আছে। আমরা দিব হচ্ছে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া সাইট, এই দুইটা। আপনি চাইলে পেপার ভার্সনও দিতে পারেন, সমস্যা নাই। আপনি চাইলে ট্যাবলেট ভার্সনও দিতে পারেন, সমস্যা নাই। বা এই যে জিনিও আর কভার লিফ ডিজিটাল ভার্সন, এটাও দিতে পারেন, সমস্যা নাই। তবে আমি এই দুইটা দিলাম, দেখা যাক কোয়ালিফাই করে কিনা। আচ্ছা, ওকে, কোয়ালিফাই করছে। এন্টারটেইনমেন্ট টপিকে ম্যাগাজিন হবে, সার্ভে হবে, আর অ্যাপ্রক্সিমেটলি 9 মিনিটস লাগবে। ওকে, we are conducting a research study and would like to ask you a few questions. The entire interview should take you approximately 15 minutes. আচ্ছা, 15 মিনিটের মধ্যে সার্ভেটা নেওয়া লাগবে। ওকে, প্লিজ বি অ্যাসিউরড দ্যাট উই আর নট ট্রাইং টু সেল এনিথিং, উই আর জাস্ট ইন্টারেস্ট ইন ইউর অপিনিয়ন্স। আচ্ছা, আমরা কোনো কিছু বিক্রি করার চেষ্টা করতেছি না, শুধুমাত্র আপনার মতামতে আমরা ইন্টারেস্টেড। ওকে, রেকর্ড রেসপন্সেস। আচ্ছা, প্লিজ অ্যান্সার দিস কোশ্চেন, ব্যাক বাটন, ডু নট ইউজ ব্যাক বাটন। আচ্ছা, ব্রাউজারের ব্যাক বাটন ব্যবহার করা যাবে না। আচ্ছা, নেক্সট। প্লিজ লুক ফর এ মোমেন্ট এট দ্য কভার ফিচার্ড অন দ্য পেপার ভার্সন অফ ডিসেম্বর 17, 2023 ইস্যু অফ নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন। আচ্ছা, নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিনে ডিসেম্বর 17, 2023 যে পেপার ভার্সন, সেটা ছবি এখানে দেওয়া আছে। Did you read or look into the paper version of December 17, 2023 issue of নিউ ইয়র্ক টাইমস ম্যাগাজিন? এখন আমরা তো দিয়ে পেপার ভার্সন সিলেক্ট করি নাই, যে আমরা পেপার ভার্সন পড়ি নাই, তাহলে এখানে আমরা দিব নো। I did not read or look into the paper version of this issue. আমরা তো আগে সিলেক্ট করে আসছি আমরা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া থেকে পড়ছি, তাহলে পেপার ভার্সন তো আমি এখানে ইয়েস দিতে পারতেছি না। নেক্সট। ওহ, বের করে দিছে। পেপার ভার্সনের জন্যই সার্ভেটা ছিল। এটা আমি আমাদের কালকে কমেন্ট করছি ভাই। আচ্ছা, তাহলে আগে বললেই তো পেপার ভার্সন সিলেক্ট করতাম। পেপার ভার্সনের জন্যই সার্ভেটা ছিল, যার কারণে আমরা পেপার ভার্সন সিলেক্ট না করায় সার্ভে এটা হলো না। অনেক সময় ট্যাবলেট ভার্সনের জন্য নির্দিষ্ট থাকে, অনেক সময় দেখা যায় যে যে কোনো ভার্সনই হোক ম্যাগাজিনের জন্য সার্ভে, এরকমও হয়। হ্যাঁ, কিন্তু এটা স্পেশালি পেপার ভার্সনের জন্য ছিল। আমরা আরেকটা সার্ভে ধরলাম। এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো ভাইয়া? এই যে অভিজ্ঞতার সাথে সাথে বুঝবেন, আমি নিজেই যেহেতু এই যে দেখলেন যে ধরা খাইলাম, এটা এরকম সার্ভে মিস হয়ে যাইতেই পারে। হ্যাঁ, সার্ভে আপনি 10টা সার্ভে ধরলে 10টাই হবে, এটা হচ্ছে ভুল ধারণা। 10টা সার্ভে ধরলে 10টাই আপনি করতে পারবেন না, কারণ কোন সার্ভে কিসের জন্য এটা তো আপনি আগে থেকে পুরোপুরি গেস করতে পারবেন না। না না না, Thank you for looking into the time to complete our survey on a few brands you are interested in. It will only take a few minutes of time. We promise we don't worry. Okay, let's go. What is your gender? আচ্ছা, এই প্রোফাইলের জেন্ডারটা। আচ্ছা, 1 মিনিট, আমি টেক্সট ফাইলটা ওপেন করব, তো টেক্সট ফাইলে পাসওয়ার্ড আছে। আমি মেল এজ 39, স্টেট সাউথ ক্যারোলিনা, নাকি না? সাউথ ক্যারোলিনা, হ্যাঁ। সাউথ ক্যারোলিনা। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এমপ্লয়েড, নন এমপ্লয়েড, সেলফ এমপ্লয়েড, পার্ট টাইম, এই যে এমপ্লয়েড ফুল টাইম। We want to know more about you. Do you work in any of the following industries: beverage, professional, sports organization, skincare product,
আইসড কোল্ড ব্রিউ কফি, ভাইটামিনস অ্যান্ড সাপ্লিমেন্ট, ফ্যাশন, চকলেট, মার্কেট রিসার্চ, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, যখন এরকম প্রশ্ন আসবে যে ডু ইউ ওয়ার্ক ইন এনি অফ দ্য ফলোয়িং ইন্ডাস্ট্রিজ, অথবা ডু ইউ অর এনি মেম্বার অফ ইউর হাউস ওয়ার্ক ইন ফলোয়িং ইন্ডাস্ট্রিজ, এরকম প্রশ্ন যখন আসবে তখন যদি অপশনের মধ্যে মার্কেট রিসার্চ, মার্কেটিং অ্যান্ড অর অ্যাডভার্টাইজিং এই অপশনগুলা থাকে, বিশেষ করে মার্কেট রিসার্চ, মার্কেটিং এগুলা থাকলে আমরা আদার অথবা নান অফ দ্য অ্যাবভ দিয়ে নেক্সট করব। এবং এই প্রশ্নের এই টপিকে এখানে যে প্রোডাক্ট অথবা যে ইন্ডাস্ট্রিগুলোর নাম থাকবে এগুলোর মধ্যেই কোনো একটা সার্ভে আসবে। যেমন এখানে চকলেট, ফ্যাশন, ভিটামিনস, সাপ্লিমেন্ট, আইসড অর কোল্ড ব্রিউ কফি, স্কিন কেয়ার প্রোডাক্ট, প্রফেশনাল স্পোর্টস আর বেভারেজ, মানে এই কয়টার মধ্যেই যে কোনো একটা জিনিসের সার্ভে আসবে। আচ্ছা, আমরা আদার দিলাম। হুইচ অফ দিস থিংস হ্যাভ ইউ ডান? বট চকলেট ইন লাস্ট 6 months, ওকে। ড্রাঙ্ক আইস টি, গত 6 মাসে আইস টি খাইছি। প্রিমিয়াম সফট ড্রিঙ্কস গত 6 মাসে খাইছি। ওয়াচ প্রফেশনাল স্পোর্টস ইন লাস্ট ইয়ার, দেখছি। কনজিউমড ভাইটামিনস অ্যান্ড সাপ্লিমেন্টস 6 মাসে, ওকে, খাইছি। বট প্রিমিয়াম স্কিন কেয়ার প্রোডাক্টস ইন লাস্ট ইয়ার, এই সবগুলাই 1 বছরে বা 6 মাসে করার মতো বা স্বাভাবিক, ওকে। উই উড লাভ টু টক টু ইউ অ্যাবাউট চকলেট। তাহলে আমাদের ওই প্রশ্নে চকলেটের অপশন ছিল, ওখান থেকেই কিন্তু একটা আমরা বুঝতে পারলাম যে এই টপিকগুলোর উপরে সার্ভে হইতে পারে, একটা ধারণা করে নেওয়া যায়। আচ্ছা, প্লিজ লিস্ট অল দ্য চকলেট ব্র্যান্ডস ইউ ক্যান থিঙ্ক অফ। আচ্ছা, M&M, আরো কিছু কিছু আছে, হেইশাস না কি জানি একটা আছে, দেখে নিই আমরা একটু। ফেমাস চকোলেট ব্র্যান্ডস, ক্যাডবেরি, ডেইরি মিল্ক, মার্স, ক্যাডবেরি ক্যারামিল্ক, লিন্ডিট। আচ্ছা, আদার টপ 10 চকলেট, আচ্ছা, বেস্ট ফর গিফট। এই যে হেরশে রিজ, আর হচ্ছে কি গোভিডা, ক্যাডবেরি বানানটা কি CADBURY, CADBURY, ক্যাডবেরি। আচ্ছা, আর হচ্ছে এটা কি দেখলাম, HERSHEYH, HERSHEYS। আর হচ্ছে আর একটা দেখলাম হচ্ছে LINDT, লিন্ড, LINDT। আচ্ছা, আমরা দিলাম যে আমরা এই তিনটার নাম জানি, বা এই তিনটার নাম এখন চিন্তা করতে বের করতে পারতেছি। আচ্ছা, আমরা জানি হচ্ছে লিন্ড, হের্শেস, তারপরে আনরিয়েল, চকোলাভ, লিলিজ। আচ্ছা, 1 মিনিট, আমি একটু, হ্যালো। হ্যাঁ আছি। আচ্ছা আচ্ছা, চকোলাভ হাসান নামটা ভাই, পাইলাম। হ্যাঁ হ্যাঁ, নতুন একজন আছে, এমডি মিলন, আজকে জয়েন করাইছি আমি। ও, এই গ্রুপে জয়েন করাইছেন? হ্যাঁ, এমডি মিলন লেখা আছে, দেখেন নতুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা উনি থাক, ক্লাসে থাক, কথা বলতেছি পরে এই ব্যাপারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মার্স, লিন, টনি চকলেটের নামও পাইলাম, চকোলাভও পাইলাম। তাহলে এই যে এখান থেকে আমরা চকোলাভ সিলেক্ট করব আর টনি চকলেট সিলেক্ট করব, আর এই দুইটা তো সিলেক্ট করছি। ওকে, কন্টিনিউ। ওকে, গ্রেট, নাও উই আর ফ্লাইং। We are going to show some chocolate brands. Lind, I have bought this chocolate last 6 months. এটাও কিনছি আমরা লাস্ট 6 মান্থে। টনিস চকলেট, এটাও আমরা লাস্ট 6 মান্থে কিনছি। চকোলাভ, এটাও লাস্ট 6 মান্থে কিনছি। কারণ 4টা চকলেট ব্র্যান্ড নাম দিছে, 6 মাসে কি মানুষ 4 রকমের চকলেট খায় না?
স্বাভাবিক না এটা? স্বাভাবিক, এজন্য এটা দিলাম। আচ্ছা, এখন প্রিমিয়াম সফট ড্রিঙ্কস নিয়ে জিজ্ঞাসা করবে। প্রিমিয়াম সফট ড্রিঙ্কস, এখন আমরা একটু ব্র্যান্ড দেখে নেব যে প্রিমিয়াম সফট ড্রিঙ্কস এর ব্র্যান্ড কোনগুলা। ব্র্যান্ড, আচ্ছা, স্পিন রিফট, হট লিপস, রিডস। স্পিন রিপস, হট লিপস। হট লিপস বানান কি ঠিক আছে? হ্যাঁ, হট লিপস। আর হচ্ছে রিড, বয়লেন, জোয়া। নাম্বার 1 প্রিমিয়াম সফট ড্রিঙ্ক, ওইটা তো প্রিমিয়াম না। আমেরিকাস মোস্ট পপুলার সফট ড্রিঙ্ক, তো প্রিমিয়াম না। ওকে, প্রিমিয়ামের জন্য আরেকটা দিয়ে দিলাম, রিড। ওকে, কন্টিনিউ। এখন দেখি এখানে আর কি কি নাম আছে। ব্রুস, মাইনে রুট, জয়া হটলে, চাচা জন্স, বয়ল্যান্স। তাহলে এখানে ওয়ান্স বেটি, আচ্ছা ওই নামগুলোর মধ্যে তো এখানে পাইতেছি না। তাহলে এখন আমরা এখান থেকে সার্চ করে নিই যে এগুলো আসলে প্রিমিয়াম সফট ড্রিঙ্ক কিনা। আচ্ছা, যে ড্রিঙ্ক কোম্পানি, আচ্ছা তাহলে এটা আছে, এটা সিলেক্ট করলাম। পপি, এটা ভেজাল করতেছে, সিলেক্ট হয় না। ওকে, ফুড নেটওয়ার্ক, রাসবেরি, আচ্ছা এই যে ওয়াটারমেলন, ক্লাসিক কোলা, বিভিন্ন এটাও ড্রিঙ্ক, সেটাও সিলেক্ট করলাম। এটা দেখি, আমার মাউসটা একটু ভেজাল করতেছে। আচ্ছা, ফেমে, হ্যাঁ এটা আছে, এটাও প্রিমিয়াম সফট ড্রিঙ্কের ব্র্যান্ড, এটাও সিলেক্ট করলাম। এটা দেখি আছে কিনা, 53। আচ্ছা, এটাও প্রিমিয়াম সফট ড্রিঙ্ক, এটাও সিলেক্ট করলাম। এই চারটা আমরা সিলেক্ট করলাম। এখন বলছে যে গত 6 মাসে কোনটা কোনটা খাইছি। আচ্ছা, প্রিমিয়াম ড্রিঙ্কস, অলিপপ দিলাম, এটা খাইছি। এটাও দিলাম, এটা খাইছি। এটা দিলাম, খাইছি কিন্তু 6 মাসে খাই নাই, তার আগে খাইছি। 53 দিলাম, 6 মাসে খাইছি। আচ্ছা, ভাইটামিনস অ্যান্ড সাপ্লিমেন্ট, লেটস গো। ভাইটামিনস অ্যান্ড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, আচ্ছা, এম্মা, এল, এলজিক্যাল, এম্মা, ইউথফুল। এলজিক্যাল, এম্মা, আর হচ্ছে ইউথফুল ব্রেইন। গার্ডেন অফ লাইফ, ওলে, নেচার মেড, নেচার মেড, নেচার মেড। ওকে, এখানে আমরা দেব NATURE, নেচার মেড, এম্মা, আর হচ্ছে গার্ডেন অফ লাইফ। কন্টিনিউ। আচ্ছা, we are some brands in this category. Okay, Tesla, have you heard of this brand? known logo, yes, টেসলা সম্পর্কে তো আমি জানছি। আননোন লোগো, এটা আবার কি? সোয়াইপ লেফট, ও আচ্ছা, সরাসরি ইয়েস নোতে ক্লিক করলেও হবে, আর ইয়েস হইলে ডাইনে শিফট করতে হবে, স্লাইড করতে হবে, আর নো হইলে বামে স্লাইড করতে হবে। ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, মেগা ফুড, মাল্টিপল, আচ্ছা ভাইটামিনস, মেগা ফুডের নাম শুনি নাই, কই স্লাইড করলে তো হয় না।
আচ্ছা নো দেই দেখি। হ্যাঁ আচ্ছা নো দিলে হচ্ছে। ট্রেজার্ড নো। জিয়া হার্বস, জিয়া হার্বস এর নাম কি এখানে আছে? জিয়া হার্বস, জিয়া হার্বস, জিয়া হার্বস, নর্ডিক নিউ গার্ডেন অফ লাইফ নেচারমেন্ট, না নাই এটাও নো। পিওর সিনার্জি, পিওর সিনার্জি এটাও তো নাই, এটাও নো। রিচুয়াল দেখি তো, RITUAL রিচুয়াল, হ্যাঁ রিচুয়াল ভাইটামিনস আছে, ইয়েস। ওয়ারা অর্গানিক আছে, ইয়েস। অ্যাথলেটিক গ্রিনস আছে, ইয়েস। আচ্ছা গত 6 মাসে খাইছি কিনা বা 6 মাস আগে খাইছি কিনা, ওকে রিচুয়াল গত 6 মাসে খাইছি, ওরা অর্গানিক খাইছি কিন্তু 6 মাস আগে খাইছি, আর অ্যাথলেটিক গ্রিনস গত 6 মাসে খাইছি, ওকে। That's it. Thanks for your time. We hope to see you around again soon. Rate your experience, okay? Thanks for your rating. Please list any improvements that you think we could make to improve your experience in future. আচ্ছা এই সার্ভে ইমপ্রুভমেন্টের জন্য ওরা কিছু লিখতে বলছে, এমন কিছু যেটা লিখলে ওরা ফিউচারে আরো ভালো সার্ভিস দিতে পারবে। এখন ওই যে স্লাইড অপশন যেটা কাজ করলো না, ওরা বলছিল লেফট রাইটে সোয়াইপ করলে কাজ করবে, তাই বলছিল না, কিন্তু এটা তো কাজ করে নাই। এখন আমি লিখব দা লেফট and right swipe options are not working properly. আচ্ছা, you should improve it very soon. আচ্ছা আমাদের আচ্ছা গ্রুপে একজন মেসেজ দিচ্ছেন, উনি কি বলতে চান দেখতেছি, এটা শেষ হোক। ওহো পয়েন্ট দেয় নাই, বের করে দিছে সার্ভেটা, বের করে দিছে। আমরা আরেকটা ধরি, আগে মেসেজটা দেখে আসি। আচ্ছা আমরা আরেকটা সার্ভে ধরি, এইটা ধরি। আর ইউ রেজিস্টার্ড টু ভোট? ইয়েস। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সার্ভে আপনি 10টা সার্ভে ধরলে 10টাই হবে না, হয়তো 5টা বা 6টা হতে পারে। যারা অনেক বেশি এক্সপার্ট তাদেরও সব সার্ভে হয় না। ইওর অপিনিয়ন ম্যাটার্স, আচ্ছা NFL সার্ভে, এই যে নাকি নীল সার্ভে, সরি নীল সার্ভে, প্লিজ অ্যান্সার দ্য কোশ্চেন্স আফটার দ্য শর্ট মেসেজ, ভিডিও, টেক্সট আর ইমেজ। আচ্ছা it will be done in few minutes. আচ্ছা by continuing, মেল, ইয়ার অফ বার্থ হচ্ছে 84, 84 কই, 84, 29401, yes I am registered to vote, postgraduate degree, educational background, what races, আচ্ছা Hispanic and white, continue. Next, different technology companies, acha one company is will ask you about is Meta. So Meta is the company that was formerly known as Facebook. Meta owns Facebook, Messenger, Instagram, WhatsApp and Quest. Acha, when we ask you about Meta, please think about all of the apps and products it owns. Which of the following companies have you heard of before today? অ্যামাজন, মেটা, অ্যাপেল, সবগুলাই শোনার মতো। হেয়ার্ড অফ মানে কোন কোন কোম্পানির নাম আমি এতদিন পর্যন্ত শুনছি। এটা কি সম্ভব যে আমেরিকার একজন নাগরিক, যে একজন একটা ভালো পজিশনে জব করে, উচ্চ শিক্ষিত লোক,
সে অ্যামাজন, মেটা, অ্যাপেল এগুলা সম্পর্কে শোনে নাই বা জানেই না এগুলা সম্পর্কে, অ্যাপেল বা গুগল বা মাইক্রোসফটের নামই শোনে নাই, এরকম লোক তো পাওয়া কঠিন, তাই না? এজন্য আমরা এগুলো শুনতেই দিব। হুইচ অফ দ্য ফলোইং কোম্পানিজ প্রোডাক্ট অর সার্ভিস হ্যাভ ইউ ইউজড ইন লাস্ট মান্থ? আচ্ছা, এখানে হয়তো আমরা দিতে পারি অ্যামাজন ইউজ করছি, মেটা ইউজ করছি, টুইটার চালাইছি, গুগল চালাইছি, উইন্ডোজ চালাইছি, তার মানে মাইক্রোসফটও চালাইছি, অ্যাপেল বাদও দিতে পারি আমরা। আবার যদি মনে করি দিয়ে দেবো, তাতেও সমস্যা নাই, যে দিয়ে দিলাম আমি গত মাসে আমার অ্যাপেল মোবাইল আছে বা অ্যাপেলের ল্যাপটপ আছে, সেটা চালাইছি। হাউ ফেভারেবল অর আনফেভারেবল ডু ইউ ফিল অ্যাবাউট দ্য ফলোয়িং কোম্পানিজ? আচ্ছা, মাইক্রোসফটের ব্যাপারে আমি ফেভারেবল মনে করি, টুইটারকেও ফেভারেবল মনে করি, অ্যামাজনকেও ফেভারেবল মনে করি, অ্যাপেলও ফেভারেবল। আচ্ছা, গুগলকে আমি আনফেভারেবল সামহট দিতে পারি, মেটাকেও আমি ফেভারেবল মনে করি। ওকে, কন্টিনিউ। হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, think of yourself as a strong Democrat, not very strong Democrat, lean Democrat, independent, lean Republican। আচ্ছা, অনেকগুলো অপশন আছে, আমি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিলাম। আবার যদি অন্য কোনোটাও দেই তাতেও কোনো সমস্যা নাই, নট ভেরি স্ট্রং ডেমোক্রেট বা স্ট্রং ডেমোক্রেট দিয়ে দিলাম, স্ট্রং ডেমোক্রেট দিলাম, সমস্যা নাই। ইন জেনারেল, হাউ উড ইউ ডিসক্রাইব ইউর ওন পলিটিক্যাল ভিউ পয়েন্ট? পলিটিক্যাল ভিউ পয়েন্ট আমি লিবারাল দিলাম। হাউ ক্লোজলি ডু ইউ ফলো ন্যাশনাল নিউজ? ন্যাশনাল নিউজ অবশ্যই আমি ভেরি ক্লোজলি ফলো করি। আচ্ছা, ন্যাশনাল পলিটিক্যাল নিউজ সামহট ক্লোজলি ফলো করি। কারেন্ট হাউসহোল্ড ইনকাম, কারেন্ট হাউসহোল্ড ইনকাম 1.5 থেকে 2.5 লাখের মধ্যে দিলাম। আচ্ছা, আই এম ওল্ডার দেন 17, ওকে। আই প্লে টেনিস রেগুলারলি, না। আই এম রাইট হ্যান্ডেড, ওকে। আই হ্যাভ বিন ইন এ কার অ্যাট সাম পয়েন্ট ইন দ্য লাস্ট 2 years। আচ্ছা, 2 বছরে তো আমি কখনো কখনো গাড়িতে ছিলামই। I have purchased a Dodge Dart Viper this year, no. I have traveled to Arizona in Springfield, Arizona in last 4 years। আচ্ছা, আমি ট্রাভেল করি নাই দিলাম। Sometimes watch TV, ওকে। ট্যাবলেট আর মোবাইল ফোন অন করি, ওকে। I have an active internet connection। এখন এখানে দেখেন, আমি যে অপশনগুলো সিলেক্ট করছি এগুলার মধ্যে যদি কোনোটা বাদ দেই তাহলে এই সার্ভে থেকে বের করে দেবে। কেন বের করে দেবে? কারণ অ্যাজ ইউজুয়ালি এগুলো সবই স্বাভাবিক। এই যে আই এম ওল্ডার দেন 17, আমি তো অবশ্যই 17 বছরের চেয়ে বড়, আমি ডান হাতি, ওকে। আই হ্যাভ বিন ইন এ কার এট সাম পয়েন্ট ইন দ্য লাস্ট 2 years, মানে গত 2 বছরে আমি কখনো না কখনো গাড়িতে ছিলাম, অবশ্যই গাড়িতে ছিলাম গত 2 বছরে। আমি টিভি দেখি, আমার মোবাইল আছে, আমার বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে, এগুলা তো কোনোটাই অবাস্তব না, এগুলা সিলেক্ট করতে হবে, ওকে। এখন র্যান্ডমলি অ্যাসাইন্ড অ্যান্সার অ্যাবাউট মেটা। আচ্ছা, মেটা ইজ এ কোম্পানি ফরমারলি নোন অ্যাজ Meta owns Facebook, Messenger, Threads, WhatsApp, and Quest. Okay, continue. This image is internationally left blank. Please continue to the survey. Please view the image when you are done. Press continue. This image is intentionally left blank. আচ্ছা, এটা intentionally blank রাখছে। Okay, continue দিলাম। How believable is the following message? Today, the metaverse is having a positive impact on the real world. এটা কতখানি বিশ্বাসযোগ্য যে মেটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতেছে বাস্তব দুনিয়াতে? অবশ্যই এটা ভেরি বিলিভেবল বা সামহট বিলিভেবল। মেটাভার্স যেটা ফেসবুকের যেগুলো আছে, মেটাভার্স এটা দাঁড়ান, পৃথিবীতে কতখানি ইম্প্যাক্ট রাখতেছে, বাস্তব জগতে মেটাভার্স কতখানি ইতিবাচক প্রভাব ফেলছে, আচ্ছা সামহট বিলিভেবল দেওয়া যায়। People across a range of industries are benefiting from metaverse. বিভিন্ন রেঞ্জের ইন্ডাস্ট্রির লোকজন মেটাভার্স থেকে বেনিফিট পাচ্ছে, এটাও বিলিভেবল, অবশ্যই বিশ্বাসযোগ্য।
Next, we would like to ask you some question about metaverse. আচ্ছা, metaverse including virtual reality, আচ্ছা, next generation consider with what the metaverse is, how familiar? আচ্ছা, very familiar বা somewhat familiar একটা দিলেই হচ্ছে। Which of the following comes closer to your view? The benefit of metaverse will strongly outweigh the drawbacks. আচ্ছা, এটার কথা বলছে যে মেটাভার্সের ড্রব্যাকস বা লসের চাইতে লাভটা বেশি বা বেনিফিট বেশি। সেকেন্ডটাতে বলছে যে হ্যাঁ বেনিফিট বেশি, লসের চাইতে বা ক্ষতির চাইতে তুলনামূলকভাবে বেনিফিট গুলা বেশি। আর এটাতে বলছে যে ক্ষতি বেশি বেনিফিটের চাইতে। আচ্ছা, মেটাভার্সে কারণে তো ক্ষতিও হচ্ছে লাভও হচ্ছে, এক্ষেত্রে আমরা সেকেন্ড অপশন চুজ করব যে হ্যাঁ বেনিফিট বেশি, তবে ক্ষতির দিকটাও আছে বা খারাপ দিকটা বা নেগেটিভ দিকটাও আছে। Thinking about the metaverse, do you believe many different companies and creators will benefit from the metaverse and contribute to its development? অবশ্যই, only few large powerful companies will benefit from metaverse and control its development. এখানে বলছে অনেক কোম্পানি মেটাভার্স থেকে লাভ করবে এবং এর ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করবে। আর এখানে বলছে শুধুমাত্র কিছু বড় কোম্পানি মেটাভার্স থেকে লাভ করবে এবং এর ডেভেলপমেন্ট কন্ট্রোল করবে। এখানে আমরা উপরেরটাই দেব যে অনেক কোম্পানি মেটাভার্স থেকে লাভ করবে। এখন মেটার বেস্ট ডে কি সামনে, মানে মেটার জন্য ভবিষ্যতে কি ভালো দিন, মানে আরো উন্নতি হবে, নাকি ভবিষ্যতে খারাপ দিন? গত যে দিন সময়টা ছিল সেটাই ভালো ছিল, নাকি নট শিওর? এখন এই ব্যাপারে আমরা দিতে পারি যে সামনেই ভালো দিন, কারণ যত দিন যাবে তত তো মেটা যে জিনিসগুলো আছে, যে প্রোডাক্ট গুলা বা যে সার্ভিস গুলা আছে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেগুলা, এদের আরো প্রভাব আরো বেশি বাড়বে ভবিষ্যতে, বা এখনকার চাইতে আরো ভালো পজিশনে যাবে তারা, তাদের সিকিউরিটি আরো হাই হবে, আরো অনেক নতুন নতুন নিয়ম কানুন আসবে, তাই না? এই জন্য বেস্ট ডে আর অ্যাহেড দিলাম। Please agree or disagree with the following statement. Meta is good for the world. Strongly agree. Meta bhalo. We appreciate your responses. Before you complete the survey, please take a moment to let us know if you have any additional comments or thoughts about the ad you saw. অ্যাডের ওখানে কিন্তু লেখা ছিল যে ইন্টেনশনালি ওরা এটা করছে, আর এটা অপশনাল, এই যে অপশনাল লেখা আছে, সো আমরা এটা স্কিপ করে দেব। What app were you using when you were asked to do this survey? What app were you using when you were asked to do this survey? আচ্ছা, অ্যাপের কথা বলছে তো আমরা ব্রাউজারের নাম লিখে দিতে পারি। I was using Google Chrome. Thank you for completing survey. Have a great day. দেখা যাক পয়েন্ট দেয় কিনা। জি সুরাজ ভাই, জি 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 ভাই।